জয় মা শ্যামাসুন্দরী। এই শ্যামাসুন্দরী মাকে সকলে জীবন্ত কালী হিসেবেও জানে। 2021 সালে প্রতিষ্ঠিত হয় এই শ্যামাসুন্দরী মায়ের মন্দির। বলা হয় মায়ের এই রূপ দর্শন করলে 51 পীঠের দর্শন করার যে ফল প্রাপ্তি একবারেই ঘটে যায়। শ্যামসুন্দরী মায়ের যে হাসি, আপনারা একবার দেখলেই আপনাদের যে সমস্ত দুঃখ কষ্ট আছে প্রত্যেকটা দুঃখ কষ্ট ঘুচে যাবে আপনারও যদি শ্যামসুন্দরী মায়ের এই একবার হাসি দেখেন। মহালয়ার যে পুণ্যতিথি সেদিনকেই এখানকার যে পুরোহিত, মানে শ্যামসুন্দরী মায়ের মন্দিরের যে পুরোহিত, সে প্রথমবার মায়ের দর্শন পান। অনেক দিন পুরনো এক ঘটনা। এই মন্দিরের যিনি পুরোহিত ছিলেন তিনি আমাবস্যার বাজার করতে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি দেখতে পান তার সামনে একটি বাচ্চা মেয়ে উপস্থিত হয়। বাচ্চা মেয়েটির মুখটা পুরো কালো এবং চোখ দুটো পুরো লাল। তিনি হঠাৎ করে পুরোহিতকে এসে বললেন, দে আমাকে কিছু পয়সা দে। পুরোহিত তখন বাচ্চা মেয়েটিকে এড়িয়ে আমাবস্যার যে বাজারটি সে বাজারটি ছেড়ে মন্দিরে ফিরে এলেন। ফিরে এসে তিনি সন্ধেবেলা মায়ের পুজো শুরু করলেন। মায়ের সেদিনকে আমাবস্যার পুজো ছিল, আর এখানে আমাবস্যার পুজোতে অন্ধকারে পুজো করা হয়। প্রথমে যখন মায়ের পুজো করছিলেন তখন পুরোহিতের মনে হলো যে মা অন্ধকারে, যেহেতু মায়ের রং কালো তাই জন্য মাকে বোঝা যাচ্ছে না। প্রথমে পুরোহিত ভাবলেন যে যেহেতু সেখানে অন্ধকার তাই জন্য মহাদেবের ওপরে তিনি কাউকে দেখতে পাচ্ছেন না। তারপরে তিনি যখন প্রদীপের আলোটি মহাদেবের ওপরে নিয়ে গেল, তিনি তখন দেখলেন সত্যি সত্যি মা মহাদেবের ওপরে উপস্থিত নেই, ওখানে কেউ নেই। তারপরে হঠাৎ করে পুরোহিত মশাই শুনতে পেলেন পাশ থেকে কে যেন একটা হেঁটে এলো। তিনি দেখলেন হঠাৎ করে মহাদেবের ওপরে একটি বাচ্চা মেয়ে, যে বাচ্চা মেয়েটিকে তিনি সকালে দেখেছিলেন, সেই বাচ্চা মেয়েটি মহাদেবের ওপরে এসে বললেন, কিরে দে আমাকে, চাল কলা দিয়ে পুজো দিবি না আমাকে? সেই দৃশ্যটি দেখেই পুরোহিত মশাই ওখানেই অজ্ঞান হয়ে যায়। তারপরে কথিত অনুযায়ী মাকে চাল আর কলা দিয়ে সেখানে পুজো দেওয়া হয়। ভাবেই প্রত্যেকে শ্যামসুন্দরী মাকে চাল আর কলা দিয়ে পুজো দেন। শ্যামসুন্দরী মায়ের মন্দিরে প্রত্যেক অমাবস্যার রাতে এখানে পুরোহিতরা মায়ের অন্ধকারে আরতি করেন। মহালয়ের সেই পুণ্যতিথির পর থেকে শ্যামসুন্দরী মায়ের মন্দিরের প্রত্যেকেই কিন্তু মায়ের আনাগোনা এখানে শুনতে পান ও মাকে দেখতেও পান। আপনারা যদি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে এসে মাকে একটু ভক্তি ভরে ডাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা মায়ের ডাক শুনতে পাবেন এবং কিছুদিনের মধ্যেই আপনারা ফল অবশ্যই পাবেন। শ্যামসুন্দরী মায়ের যে মন্দিরটি সেটি উত্তর কলকাতার সুখিয়া স্ট্রিটে স্থাপিত আছে।